হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও। তো আজকে যাদের জেনারেল যারা আছো তাদের 10,000-এর মধ্যে র্যাঙ্ক হয়েছে, তারা কোন কোন কলেজ বেছে নিতে পারে তাদের কাউন্সিলিংয়ে। তো ফার্স্টে দেখো চলে আছে জলপাইগুড়িতে। জলপাইগুড়িতে তোমাদের 23 সালের এত র্যাঙ্ক হয়েছিল, 10,000 পর্যন্ত রাউন্ড 3-তে গিয়েছিল, 12,164 মেকানিক্যাল ডিপার্টমেন্টের জন্য। তো তোমরা এই ডিপার্টমেন্টটা পেতে পারো যাদের জেনারেল আছো। তারপরে চলে আসি আমরা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট। তো এখানে তোমরা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এখানে দেখো তোমাদের মোটামুটি রাউন্ড 3-তে 9,000 পর্যন্ত গিয়েছিল, রাউন্ড 2-তে 18,210 পর্যন্ত গিয়েছিল। তো তোমাদের মোটামুটি ভালো র্যাঙ্কে এখানে গিয়েছিল। তো তারপরে দেখো চলে আসছি আমরা ক্যামেলিয়া ইনস্টিটিউট যেটা আছে। তো এখানে দেখো ক্লোজিং র্যাঙ্ক 10,226, অর্থাৎ যারা জেনারেল আছে অবশ্যই যাদের 10,000-এর মধ্যে র্যাঙ্ক বা 11,000-এর মধ্যে র্যাঙ্ক, তো তোমরা এই কলেজগুলো তোমাদের জন্য বেছে নিতে পারো কাউন্সিলিংয়ে। তারপরে চলে আসছি আমরা গুরু নানক ইনস্টিটিউট যেটা আছে। তো সেখানে দেখো তোমরা যদি ব্যাচেলার অফ ফার্মেসি নিয়ে পড়তে চাও তাহলে তোমাদের এই র্যাঙ্ক করতে হবে 8,000, সেকেন্ড রাউন্ডে গিয়েছিল 22 সালে এবং হচ্ছে 10,231 পর্যন্ত গিয়েছিল 21 সালে। তো মোটামুটি বুঝতে পারছো তোমাদের কত র্যাঙ্ক করতে হবে তোমাদের এই কলেজে পেতে গেলে। তো তারপরে দেখো যে ইনস্টিটিউটটা বলবো, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। এখানে যদি তোমরা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে যাও বা এআই নিয়ে পড়তে যাও, তো দেখো এখানে মোটামুটি তোমাদের 23 সালে হচ্ছে 10,551 পর্যন্ত র্যাঙ্ক গিয়েছিলো। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এখানে। তো এই কলেজে মোটামুটি এবছরে একটু কম হতে পারে, বাট এখানে তোমরা জেনারেল যারা আছো তাদের 10,000-এর মধ্যে র্যাঙ্ক হয়ে থাকলে বা 10,000, 11,000-এর মধ্যে তারা এখানে অ্যাপ্লাই করতে পারো। তো তারপরে চলে আসলাম আমরা ঘানি খান চৌধুরী ইনস্টিটিউট আছে। তো এখানে দেখো মোটামুটি 15,000-এর মধ্যে 21 সাল পর্যন্ত র্যাঙ্ক গিয়েছিল, 21 সালে মোটামুটি 15,700 পর্যন্ত র্যাঙ্ক গিয়েছিল। তো তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। তারপর আসি গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি বেরহামপুর। তো এখানে দেখো মোটামুটি 23 সালে রাউন্ড 3-তে 25,000 বা 23,000 পর্যন্ত র্যাঙ্ক গিয়েছিল এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। তো যারা ভাবছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে তারা অবশ্যই এই কলেজে দেখো এখানে অনেকটাই বেশি র্যাঙ্ক আছে, অর্থাৎ 23,000 পর্যন্ত, 23,500 পর্যন্ত যাদের র্যাঙ্ক আছে তারা অবশ্যই ইলেকট্রিক্যাল নিয়ে এখানে অ্যাপ্লাই করতে পারো। তো বুঝতে পারলে কী বললাম। তারপরে চলে আছে ঘানি খান চৌধুরী ইনস্টিটিউট আছে। এখানে আছে ইলেকট্রিক্যাল নিয়ে পড়তে গেলে মোটামুটি 34,000 র্যাঙ্ক করলে তোমাদের মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। যদি 34,000-এর মধ্যে র্যাঙ্ক আছে তাদের কোনো টেনশন নেই, এই কলেজটা সে ইজিলি পেয়ে যেতে পারে। তারপরে চলে আসি প্রাইভেট কলেজ। তো প্রাইভেটে দেখো টেকনো ইন্ডিয়া মেন, এখানে মোটামুটি 14,000 র্যাঙ্ক করলে মোটামুটি আইটি নিয়ে পড়তে পারবো। তো 14,700 যদি র্যাঙ্ক হয়ে থাকে, জেনারেল যারা আছো তাদের এরকম র্যাঙ্ক হয়ে থাকলে তো তারা এটা নিয়ে পড়তে পারো। তো এখানে ফিজ স্ট্রাকচারটা বলে দিই, এখানে আছে 3.67 লাখ এত টাকা খরচ হয়। তো তারপরে চলে আসে ম্যাকআউট। তো দেখো ম্যাকআউটে যে কলেজ আছে সেটা কলকাতায় অবস্থিত। এখানে যদি তোমরা আইটি নিয়ে পড়তে চাও তোমাদের মোটামুটি কত হাজার র্যাঙ্ক, 11,011 র্যাঙ্ক, 81 র্যাঙ্ক করতে হবে। এটা 23 সালে বেসে যাদের 11,000-এর মধ্যে র্যাঙ্ক আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারো আইটির জন্য। তো তোমরা ইজিলি বুঝতে পারলে তোমাদের যাদের জেনারেল আছো তারা এই বছর ভাবছো কোন কলেজ পেতে পারো, দেখছো 10,000-এর মধ্যে র্যাঙ্ক আছে, ভালো কলেজ দরকার, তারা প্রাইভেট যদি খুব ভালো দরকার সেরকম কলেজ আমি দেখিয়ে দিয়েছি। ভাবছো আইটি নিয়ে পড়বে, তো আমার 10,000 র্যাঙ্ক আছে, আমি কোন কলেজ পেতে পারি, তো সেগুলো আমি পুরোটা এখানে জানিয়ে দিচ্ছি। তো তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই জানিও, তোমাদের র্যাঙ্ক আমাদের কাছে আমাকে অবশ্যই জানিও, আমি অবশ্যই সেটার বেসে কোন কলেজ হতে পারে সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো। আর আমি যা আপাতত ভিডিওতে যা জানালাম তো তোমরা এখানে বুঝতে পারলে যে তোমাদের কোন কলেজ হতে পারে এবং তোমাদের র্যাঙ্ক ওয়াইজ। তো আজকে বেসিক্যালি আমি যেটা বলেছিলাম জেনারেল যারা আছো 10,000-এর মধ্যে র্যাঙ্ক, তো তারা কোন কলেজটা পেতে পারো, তো তোমরা বুঝতে পারলে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা।